Now, okay. Okay, so everyone, hello. So, hello everyone. Once again, uh, आप सभी का स्वागत करता हूँ वर्चुअल सेशन में। आशा करता हूँ कि आप सब लोग स्वस्थ हैं, सुरक्षित हैं और कुछ नया सीखने के लिए आज आप सब लोग इस मंच पे उपस्थित हैं। वर्चुअल प्लेटफॉर्म पे आप सब लोग उपस्थित हैं। सो फ्रेंड्स, आज का जो टॉपिक है वो है आपका स्मार्ट वेब टेक। जैसा कि आप सभी जानते हैं, স্मार्ट वेब টেক। সো আপনাদের সবাইকে আমি বলে দিই, আজকে যে সেশনটা আছে সেটা কিন্তু আপনাদের বেঙ্গলিতে আছে। তো সেই আপনারা আজকে যা সেশন আছে আমাদের স্মার্ট ওয়েব টেক, সেই স্মার্ট ওয়েব টেক সম্বন্ধে আপনারা কিন্তু আজকে এই সেশনে জানতে পারবেন। আমি অনেক কিছুই আপনাদের সবাইকে একটু স্পষ্ট করে দিতে পারি। আজকে যা সেশনটা আছে সেই সেশনটা কিন্তু আপনাদের স্মার্ট ওয়েব টেকের উপরে আছে। তো এইখানে আমি আপনার সাথে একটা পিপিটি শেয়ার করছি, সেই মাধ্যমে কিন্তু সেই পিপিটি মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ভালো করে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ স্মার্ট ওয়েব টেক অ্যাকচুয়ালি কি। আর সেই স্মার্ট ওয়েব টেক করার পর একটা ছেলে বা একটা মেয়ের কিরকম ক্যারিয়ারটা ডেভেলপ হয়ে যেতে পারে। আর সেই নিয়ে আপনারা কিভাবে প্রত্যেকদের পর্যন্ত এই কোর্সটা দিতে পারবেন। তো এই কোর্সের নিশ্চয়ই অনেকগুলোই বেনিফিট আছে। তো সেই বেনিফিটস গুলো নিয়ে সেই স্কিল দক্ষতাটা যখন ডেভেলপ হয়ে যাবে তখন কি হবে, আর কি কি এটাতে অপরচুনিটি মার্কেটে পাওয়া যাবে, এই সমস্ত ডিটেলস গুলো কিন্তু এই সেশনেই আপনাদের ক্লিয়ার হবে। তো সেটা সেশনটা আপনি অ্যাটেন্ড করুন আর প্রত্যেকদের কাছে আপনারা লিংক শেয়ার করুন, তারাও অ্যাটেন্ড করতে পারে আমাদের এই সেশনটা আজকে। সো পিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনারা পিপিটি এখানে দেখতে পাচ্ছেন। সো ওয়ান্স অ্যাগেন অল অফ ইউ, ওয়েলকাম টু দ্য ভার্চুয়াল লাইভ ক্লাসেস। আমার নাম হচ্ছে বিপিন কুমার রায়। আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এপিএল থেকে। আপনাদের আজকে যে টপিক আছে সেটা হচ্ছে স্মার্ট ওয়েব টেক। সেই স্মার্ট ওয়েব টেকটা কিরকম একটা টপিক, কিরকম একটা সাবজেক্ট আপনারা বুঝতে পারবেন। আর যে স্মার্ট ওয়েব টেক এটা কিন্তু পুরোপুরি ভার্চুয়াল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভার্চুয়াল লাইভ ক্লাসেস, মানে এই যে স্মার্ট ওয়েব টেকটা এই পুরোপুরি ভার্চুয়াল। মানে এই জন্য আপনাকে কোনো রকম কোনো জায়গাতে যেতে হবে না কোর্স করার করার জন্য, আপনাকে স্কিল ডেভেলপ করার জন্য। আপনার এই কোর্সটা নিজে বাড়িতে বসে আপনি এইরকম একটা ভালো স্কিল বাড়িতে বসে ডেভেলপ করে নিতে পারেন। কারণ স্কিল অনেক বেশি দরকার আজকে সময়েতে। যদি দক্ষতা থাকে মানুষের কাছে, তাহলে সেই দক্ষতাটা কিন্তু আপনারা নিয়ে আপনারা মার্কেটে অপরচুনিটি পেয়ে যেতে পারেন। তো সেই দক্ষতায় নিয়ে কিন্তু আমরা আজকে এসেছি, সেই দক্ষতাগুলো কিন্তু আপনারা প্রত্যেক বাড়ি অবধি পৌঁছে দিতে পারছেন। আর সেই দক্ষতা নিয়ে কিন্তু আমরা আজকে আপনাদের সাথে আছি। আর আশা করব কি আপনারা সেই দক্ষতাটা আপনারা প্রত্যেক অবধি আপনি পৌঁছে দিতে পারবেন। কারণ দক্ষতা না থাকলে মানুষ কিছুই করতে পারে না। তো এই স্মার্ট ওয়েব টেক পুরোপুরি একটা এরকম স্কিল, এরকম একটা দক্ষতা, এরকম একটা কোর্স যেটা কিন্তু আপনার দক্ষতাটা বাড়িয়ে আপনাকে মার্কেটে অপরচুনিটি দিয়ে দিতে পারে। কারণ একটা 10th পাস, 12th পাস বা গ্রাজুয়েশন পাস ছেলে বা মেয়েরা আজকে কি চাইছে, আজকে চাইছে ওরা মার্কেটে অপরচুনিটি, কিন্তু কিছু না থাকা, কিছু এরকম দক্ষতা ওদের কাছে না থাকার জন্য, না থাকার সেই জন্য ওরা কিন্তু মার্কেটে অপরচুনিটি পাচ্ছে না। কিন্তু যদি ওরা পেতে চাইছে আগামীকালে, যদি এরকম একটা অপরচুনিটি ওরা পেতে চাইছে, তাহলে কিন্তু এরকম একটা কোর্স সেটা কিন্তু আপনারা পৌঁছে দিতে পারেন সবাইকে, প্রত্যেকদের কাছে। এরকম একটা কোর্স, ভালো কোর্স স্মার্ট ওয়েবটেক। তো সেই নিয়ে আমি সম্বন্ধ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ওকে অল অফ ইউ। সো থট প্রসেস বিহাইন্ড দ্য লঞ্চিং অফ দ্য নিউ প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন পিপিটিতে অবজেক্টিভ, মানে কোন রকম কোনো প্রোগ্রাম পিছনে উদ্দেশ্যটা কি। তো সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কি
যা ছেলে আর মেয়েরা আছে, তারা এই সময়তে যদি ওরা একটা ভালো স্কিল, দক্ষতা ওরা যদি ডেভেলপ করে নিতে পারে, তাহলে কিন্তু ওরা মার্কেট জন্য রেডি হয়ে যেতে পারে। আপকামিং যে মার্কেট আছে, আর নতুন নতুন স্কিলগুলো যে শেখানো ওনার ইচ্ছা আছে, সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি। তো সেই স্কিলগুলো ওরা শিখে নিতে পারবে এখানে। আর এই অনলাইনের মাধ্যমে যে স্কিলগুলো শিখে ওরা অনেক জায়গাতে অপরচুনিটি পেয়ে যেতে পারে। ওরা বাড়িতে বসেও এই কাজ করে অপরচুনিটি পেয়ে যেতে পারে, না হলে কোনো রকম কোনো কোম্পানিতে গিয়ে ওরা অ্যাপ্লাই করতে পারে, ওইখানে অপরচুনিটি পেয়ে যেতে পারে, না হলে ফ্রিল্যান্সিং হিসাবে ওরা কাজ করতে পারে। তো অনেক কিছুই জিনিস আছে এই কোর্সের মধ্যে। তো সেই জন্য কিন্তু আমরা এই কোর্সটা লঞ্চ করেছি, প্রত্যেকদের স্কিলটা, প্রত্যেকদের দক্ষতা বলা যায়, সেই দক্ষতাটা ডেভেলপ করার জন্য কিন্তু এই কোর্সটা আমরা লঞ্চ করেছি। আমাদের উদ্দেশ্য এটাই হচ্ছে, প্রত্যেক বাড়িতে একটা ভালো লোক দক্ষতাটা ডেভেলপ করে নিতে পারে। তো এগিয়ে যাই এখন। যদি শিক্ষা নিয়ে যদি কথা বলা যায়, তাহলে 10th পাস হতে হবে আপনাকে। যদি আপনি স্মার্ট বিপটেক করতে চাইছেন, তাহলে 10th মিনিমাম পাস হতে হবে আপনাকে, সেটা কিন্তু মনে রাখবেন আপনারা। কন্টেন্ট অফ দ্য প্রোগ্রাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্মার্ট ওয়েবটেক, সেই স্মার্ট ওয়েবটেকের এতগুলো কন্টেন্ট। মানে আগে আপনি 10th পাস ছিলেন, 12th পাস ছিলেন, বা গ্রাজুয়েশন পাস ছিলেন, মানে কোনো রকম কোনো একটা দক্ষতা বা কোনো রকম কোনো একটা ট্রেডিশনাল ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনার একটা কোনো রকম কোনো একটা শিক্ষা নিচ্ছিলেন। কিন্তু সেই শিক্ষার সাথে সাথে আপনি যখন স্মার্ট ওয়েবটেক মতন একটা ভালো কোর্স করছেন, তারপরে কিন্তু 10th-এর পাস করার পর বা 12th-এর পাস বা গ্রাজুয়েশন পাস করার পর কিরকম দক্ষতাগুলো আপনাদের কাছে এসে যেতে পারে। তো সেইটা কিন্তু আপনাদের সবাইকে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। আপনারা কন্টেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন, তো সেই সমস্ত কন্টেন্ট গুলো কিন্তু আপনারা শিখে নিতে পারেন কোথায়, বাড়িতে বসে। আর এই কন্টেন্ট গুলো শেখা নেওয়ার পর নিশ্চয়ই মার্কেট আপনাকে ওয়েলকাম করবে, বা আপনি নিজেকেও, নিজে থেকেও আপনি কোনো রকম কোনো একটা জায়গা তৈরি করে নিতে পারেন। কারণ এটা পুরোপুরি ভার্চুয়াল ক্লাস, একটা অনলাইনের কিভাবে অপরচুনিটি পাওয়া যায়, মানে যেটা বলা যায়, যদি আজকে বর্তমান সময়তে অনেকই ছেলে আর মেয়েরা আছে যারা কিন্তু অনলাইনে বাড়িতে বসে বসে অপরচুনিটি পেয়েছে, নাহলে কোম্পানির জন্য কাজ করছে, কোনো রকম কোনো কোম্পানিকে ধরে রেখেছে আর ওই সেই কোম্পানির জন্য কাজ করছে বাড়ি থেকে, বাড়িতে বসে, আর একটা ভালো ইনকাম জেনারেট করতে পারছে। তাহলে সেই স্কিলটাই কিন্তু এখানে শেখানো হবে আপনাকে, এই স্কিলটাই এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন ভালো করে। তো সেই স্কিল যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই একটা ভালো দক্ষতা ওর কাছে চলে আসতে পারে। তো এতগুলো কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ান বাই ওয়ান করে আমি এই সমস্ত কন্টেন্ট গুলো আপনাদের সবাইকে বলবো, আপনারা দেখবেন ভালো করে। ওকে। সো যারা যারা আছে আপনারা আর লোকগুলোকে বলুন আপনারা জয়েন করতে, এই যে কারেন্ট সেশনটা আছে, কারণ অনেকই কম লোক। সো এগিয়ে যাই। সব থেকে আগে স্মার্ট ওয়েবটাকে আপনি শিখবেন কি, সব থেকে মানে আমি শিখবোটা কি, তাহলে সব থেকে আগে আপনারা এখানে কম্পিউটার ফান্ডামেন্টাল কিন্তু কিন্তু শেখানো হচ্ছে। ওকে, স্মার্ট ওয়েবটেকে। কারণ কম্পিউটার ফান্ডামেন্টাল যখন যদি না শেখায়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। মানে একদম বেসিক থেকে এখানে স্টার্ট হচ্ছে, তাই তো। কারণ একটা 10th পাস বা 11 বা 12th পাস লোক নিশ্চয়ই কিছু জানে না। তাহলে সেই জন্য কিন্তু এই কোর্সটা আপনাকে খুবই বেনিফিট করবে। মানে একদম কম থেকে, একদম বেসিক থেকে স্টার্ট করা হচ্ছে, কোনো রকম কোনো টাফ নেই কি আপনাকে একদমই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে শেখানো শুরু করে দেবো আমরা। অনলাইনে ফ্যাকাল্টি এসেই ট্রেনার আমাদের যা আছেন, যে যারা এক্সপার্ট ট্রেনাররা আছেন, তারা কিন্তু একদমই টাফ বিষয় থেকে আপনাদের শুরু করে দেবেন, এরকম কিছুই নেই। একদম বেসিক থেকে এখানে স্টার্ট হবে এই কোর্সটা। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার ফান্ডামেন্টাল, যেটা কিন্তু আগে জানা উচিত একটা লোক জন্য যারা কিন্তু কম্পিউটার বিষয়ে কিছুই জানে না, তাই তো। তো সেই জন্যই এই বিষয়গুলো সব থেকে আগে শেখানো হবে। মানে শেখানো হবে ইন্ট্রোডাকশন, মানে কম্পিউটার কি আছে, আবার কত রকম কত কম্পিউটার আছে, কত কম্পিউটারে কি কি রকম অ্যাপ্লিকেশন আছে, কতগুলো জেনারেশন কম্পিউটারের ছিল পিছনে, মানে একটু হিস্ট্রি জেনে নেব আমরা, তাই তো। আবার কম্পিউটারের মধ্যে কি কি ইনপুট আছে, আউটপুট আছে, আবার সিপিইউ কাকে বলা হয়,
র্যাম কাকে বলা হয়, হার্ড ডিস্ক কাকে বলা হয়, মানে আপনারা বুঝতে পারছেন একদমই বেসিক থেকে শুরু হচ্ছে, তাহলে কোনো রকম কোনো টাফ নেই। আপনাকে সময় দেওয়া হবে, কারণ আপনারা সবাই জানেন এই ক্লাসটা যখন হবে তখন শুধু কিন্তু 2 ঘন্টার জন্য হবে। আর আপনার সাথে আপনার কাছে কিন্তু পুরো সময় বেঁচে থাকবে। তাহলে একদমই বেসিক থেকে শুরু করব আমরা, সেখানে সিপিইউ শেখানো হবে, র্যাম, হার্ড ডিস্ক, অপারেটিং সিস্টেম যেটাকে বলা হয় আজকে অপারেটিং সিস্টেম আপনারা নিশ্চয়ই ইউজ করছেন। আর যারা ইউজ করছে না, যারা একদমই কম্পিউটার জানে না, তাদেরকে বোঝানো হবে উইন্ডোজ 7 কি আছে, উইন্ডোজ 8 কি আছে, উইন্ডোজ 10 কি আছে, তাই তো, উইন্ডোজ 11 কি আছে। তো এই সমস্ত অপারেটিং সিস্টেম যেরকম মোবাইলের উপর একটা অপারেটিং সিস্টেম থাকে, তো অ্যান্ড্রয়েডে আলাদা থাকে আর আইফোনে আলাদা থাকে। তো অ্যান্ড্রয়েড অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, সবাই জানে, কিন্তু আইফোনটা জানে না। তো সেরকমই অনেকরা আছে যারা উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 জানে না, তাদেরকে আগে শেখানো হবে কিভাবে আপনারা একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপকে অপারেট করতে পারেন, কোন বিষয়তে, মানে কোন কোর্সে, এই কোর্সে। তো এই যে স্মার্ট ওয়েবটেক একদমই বেসিক থেকে শুরু করা হবে। ওকে, অল অফ ইউ। তো যদি বেসিক বেসিক থেকে শুরু হচ্ছে, তাহলে কোনো স্টুডেন্ট যারা কম্পিউটার বিষয়ে কিছুই জানে না, তারাও কিন্তু এই কোর্সটা করে নিতে পারে। আবার চলে আসি এক্সপিরিয়েন্সিং উইন্ডোজ, মানে বলতে গেলে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, আশা করি আপনারা সবাই উইন্ডোজ 10 জানেন। ওকে, আর না হলে নাম শুনেছেন নিশ্চয়ই। তাহলে ওই উইন্ডোজ আপনাকে ক্লিয়ার করা হবে এখানে। আপনাকে আগে বলা হবে কি অপারেটিং সিস্টেমটা কি আছে, অপারেটিং সিস্টেমের মধ্যে আপনাকে কিভাবে কাজটা করতে হবে, আপনি ডেস্কটপে কাজ করছেন বা আপনি ল্যাপটপে কাজ করছেন, দুটোই তেই আপনি কিভাবে ওইটাকে অন করবেন, কিভাবে রিস্টার্ট করবেন, অফ করবেন, ওই মধ্যে কিভাবে আপনি ড্রাইভ গুলো ইউজ করবেন, মাই ডকুমেন্টস, মাই ভিডিওস, এই সমস্ত জিনিসগুলো, তাই তো। তো অনেকে ইজি হয়ে যাবে আপনাদের। তো এই যে কোর্সটা একদমই স্টার্টিং যা হচ্ছে একদমই সহজে হচ্ছে, আপনাকে বেসিক শেখানো হচ্ছে, তারপরে উইন্ডোজ 7 বা 8 বা 10 বা 11 এর উপরে আপনাকে নলেজটা দেওয়া হচ্ছে। ওকে, তারপরে চলে এসেছি আমরা অফিস, মানে একটা অনেকই বেশি পপুলার অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু সবাই জানে। তো এটাও এই কোর্সের মধ্যে আছে, অফিস, এমএস অফিস। আর সেই এমএস অফিস কিন্তু প্রত্যেক জায়গায়, মানে যাদের কাছে ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, দেখবেন ওই ল্যাপটপে বা ডেস্কটপের মধ্যে অফিস কিন্তু নিশ্চয়ই থাকে। আর সেই অফিসটা যখন থাকে তখন সেই অফিসের মধ্যে কিন্তু অনেকই অফিসের কাজগুলো ওইখানে আপনার করে নিতে পারেন, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এসবগুলো কিন্তু প্রত্যেক অফিসে কাজে লাগে। তাহলে সেই জন্য এমএস অফিসটা আপনাকে বুঝে নিতে হবে, কিভাবে আমি কোনো রকম কোনো লিফলেট তৈরি করব, কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবো, কিভাবে কারোর উপরে আমি প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবো। তো আর না হলে কিভাবে আমি কোনো রকম কোনো ডেটা আমি স্টোর করে নিতে পারবো, মানে কোনো রকম কোনো ডেটা হতে পারে, ছোট মোটো কোম্পানি ডেটা, বা আপনি যা কিছু আপনি একটা বিজনেস শুরু করেছেন বা যা কিছু, ওই সমস্ত ডেটাগুলো আপনি এক্সেলে স্টোর করে নিতে পারেন। তাহলে একটা একদমই কমন, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন, সবের মানে সব কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে থাকে। তো সেটাও কিন্তু আপনাকে শেখানো হবে এখানে। অফিসটা কি, এমএস অফিসটা কি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইসবগুলো আপনাকে শেখানো হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন একদমই বেশি বেশি সহজ আপনাদের জন্য। আবার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আপনাকে ইন্টারনেটে ব্যাপারে আপনাকে শেখানো হবে, হোয়াট ইজ ইন্টারনেট। ওকে, কারণ এই পুরো পৃথিবীতে এখন সবকিছুই কিন্তু ইন্টারনেট মাধ্যমে এভাবে চলে এসছে কি ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা 1 মিনিটও কল্পনা করতে পারবো না কি আমাদের কাজ, কারণ আমরা নিজেদের লাইফের মধ্যে সবকিছুই কিন্তু ইন্টারনেট মাধ্যমে কিন্তু আমাদের লাইফের মধ্যে সবকিছু সহজভাবে করে নিচ্ছে। তাহলে আপনাদেরও যদি ইন্টারনেট ব্যাপারে যদি জানেন না, স্মার্টফোন তো ইউজ করছেন, কিন্তু এই স্মার্টফোনের মধ্যে কতগুলো ফিউচার, সেই ফিউচারগুলো ইউজ করে আপনি নিজের লাইফের মধ্যে কত সহজ আপনার লাইফটা করে নিতে পারেন, সেটা যদি জানেন না, তাহলে কিন্তু এই কোর্সটা আপনাকে হেল্প করবে। আপনার ইন্টারনেট সম্বন্ধে অনেক কিছু জেনে নিতে পারবেন, স্মার্টফোনের ইউজগুলো, স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনার নিজের লাইফটা। আবার অপটিমাইজেশন টেকনিক্স। তো এখন পর্যন্ত আমি কি দেখলাম, একদমই সহজ জিনিসগুলো আমি শিখলাম, যেটা কিন্তু একটা 10th ক্লাস ছেলে বা মেয়ে ইজিলি শিখে নিতে পারে। এখন অপটিমাইজেশন টেকনিক্স, এই একটা এরকম একটা প্রসেস, সেটাতে অপটিমাইজ করা যায়, যেটাকে বলা হয় এসইও, সেটা কিন্তু আপনাকে আগে শেখানো হবে। অপটিমাইজেশন টেকনিক্স
একটা রিসোর্স আছে অপটিমাইজেশন টেকনিক্স, সেই জায়গাতে কিন্তু কোনো জিনিসগুলোকে যদি বলেন আপনি কোনো জায়গাতে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন বা একটা আপনি চ্যানেল তৈরি করেছেন বা যা কিছু আপনি ইন্টারনেটে করছেন, তাই তো। তো সেইটাকে কিভাবে আর বেশি ইফেক্টিভ ইউজ করে, মানে ওইটাকে কিভাবে আর অপটিমাইজ করবেন আপনি, কি এই আপনার কন্টেন্ট গুলো প্রত্যেক অবধি পৌঁছে যাবে। যদি আপনার ওয়েবসাইট আছে তাহলে টপের মধ্যে আপনার পৌঁছে যাবে। যদি আপনার ইউটিউব আছে বা আপনার ব্লগিং আছে, তাহলে ওইটাকে কিভাবে অপটিমাইজ করে প্রত্যেকদের অবধি আপনার পৌঁছতে পারবেন, সেটাকে বলা হয় কিন্তু অপটিমাইজেশন টেকনিক্স। তাহলে এসইও এখানে আপনাকে শেখানো হবে খুবই সহজভাবে। তারপরেই কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে একটা নাম করে নিতে পারেন, আপনার ওয়েবসাইট আপনার নাম্বার 1 করে নিতে পারেন। বা আপনার যদি কোম্পানিতে কাজ করছেন, তাহলে সেই কোম্পানি কন্টেন্ট গুলোকে ভালো করে অপটিমাইজ করে, মানে যে বিষয়তে ওই জিনিস আছে সেটাকে কিন্তু আপনি অপটিমাইজ করে নিতে পারেন। আবার ব্লগিং আপনারা সবাই নিশ্চয়ই জানেন, কারণ ব্লগিং এরকম একটা সাবজেক্ট, মানে এরকম একটা ওয়েবসাইট যেটা কিন্তু অনেকই ইনফরমেশন সবাইকে দেয়। কারণ আজকে আপনারা কোনো রকম কোনো সিটির ব্যাপারে বলুন বা মানে কোনো রকম কোনো একটা শহর বলুন বা কোনো রকম একটা গাঁও বলুন বা কোনো একটা ব্যক্তি বিশেষ একটা মানুষ বলুন, তাদের উপরে কিন্তু একটা ব্লগ লেখা যায়। আর সেই ব্লগগুলো কি হয়, মানে আপনার যে এরিয়া অফ ইন্টারেস্ট যেটাকে বলা হয়, ধরে নিন আপনি বাইক বা কার নিয়ে খুবই ইন্টারেস্টেড আছেন, বা আপনি ফুড খুব ভালো তৈরি করেন, বা আপনি আপনার ট্রাভেল খুব ভালো লাগে, তাহলে এই সমস্ত বিষয়গুলো এইটা আপনি ব্লগিং এ হিসাবে প্রত্যেকদের অবধি পৌঁছে দিতে পারেন। মানে আপনার যে সমস্যাটা আছে আপনি কিভাবে সলভ করেছেন, সেটা কিন্তু প্রত্যেক অবধি আপনারা পৌঁছে দেবেন, কি আমার এরকম সমস্যা ছিল, আমি কিভাবে আমি ওই অবধি পৌঁছলাম, মানে আমি দার্জিলিং কিভাবে ভিজিট করলাম বা আমি গোয়া কিভাবে গেলাম, তাই তো। যেটা সমস্যা মানুষের কাছে থাকে, সেই সমস্যাগুলো আপনারা ব্লগিং এ পোস্ট করে এত যে লোক আছে ইন্ডিয়াতে বা পৃথিবীতে, সবার কিন্তু আপনার একটা হেল্প করে দিতে পারেন। তো সেই যা বিষয়গুলো আপনি ফুডে থাকুন, মানে ফুড ইন্ডাস্ট্রিতে আপনি আছেন, মানে ফুড আপনার খাওয়া দাওয়া খুবই রান্না করতে ভালো লাগে, বা বিউটি আপনার ইন্টারেস্ট আছে, বা বিউটিতে আপনার ইন্টারেস্ট আছে, বা অন্যরকম জিনিস, তো সেই বিষয়ে কিন্তু আপনি একটা ব্লগ তৈরি করে নিতে পারেন, একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আর সেই ওয়েবসাইট যদি খুবই ভালো হয়, তাহলে ভাইরাল হয়ে যেতে পারে। আর আপনার খুবই ভালো অপরচুনিটি মার্কেটে কিন্তু চলে আসবে। তো সেই ব্লগিংটাও কিন্তু আপনাকে এখানে শেখাবে অ্যাকচুয়ালি ব্লগিংটা কি আছে, আর কিভাবে আপনি একটা ব্লগিং তৈরি করবেন কোনো রকম কোনো বিষয়ের উপরে। সেটা আপনাদের উপর ডিপেন্ড, কারণ প্রত্যেক মানুষের কাছে কিছু না কিছু ট্যালেন্ট থাকে, কারো খাবারে খুব ভালো, কারো ট্রাভেলিং এ খুব ভালো, কারো, তাহলে সেই স্কিলটাকে কিন্তু একটু পলিশ করতে হবে, আর সেই পলিশ করার পর লোকগুলো অবধি পৌঁছে দিতে হবে, তাহলে এই ব্লগিংটা আপনাকে হেল্প করবে। তাহলে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড ব্র্যান্ড তৈরি করে দিতে হবে, মানে সলিড ব্র্যান্ড আইডেন্টিটি আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড ব্র্যান্ড বলতে গেলে প্রত্যেকই কোম্পানি চায় আমার যে ব্র্যান্ডটা আছে সেটা কিন্তু নাম্বার 1 হয়ে যায়। তো সেই জন্যই আহ, আপনাকে এখানে ব্র্যান্ড কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে বিল্ড করা যায় একটা ব্র্যান্ড, কারণ আপনারা শুনেছেন নিশ্চয়ই অনেকেই ছোট ছোট কোম্পানি, অনেকেই মানে যখন শুরু করেছিল তখন কোনো রকম কোনো ব্র্যান্ড ছিল না, কিন্তু আজকে অনেক বড় ব্র্যান্ড, জাস্ট বিকজ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। তো সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো বিষয়তে আপনাকে এখানে শেখানো হবে কিভাবে একটা কোম্পানিকে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে কিভাবে নাম্বার 1 তৈরি করতে হয়, কি রকম অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, কি রকম কন্টেন্ট তৈরি করতে হয়। তো এই বিষয়তে আপনি জানতে পারেন, তাহলেও আপনি তারপরে আপনি কি করতে পারেন, কোনো রকম কোনো কোম্পানিকে বা কোনো রকম আপনি নিজের একটা ব্র্যান্ড তৈরি করে বা নিজের একটা কোম্পানি ওপেন করে ওটাকে লোক অব্দি কিভাবে পৌঁছে দিতে পারেন, সেটা কিন্তু এখানে আপনারা শিখে যাবেন। কারণ পুরো আহ, এই যে ইন্ডিয়া আছে সবাই কিন্তু আজকে মোবাইল ফোনে বসে আছে, তো সেই মোবাইল ফোন অবধি যদি আপনার কন্টেন্ট গুলো যদি চলে যায় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বা অন্য রকম মাধ্যম আছে, আহ, তো এইখানে এই জিনিসগুলো আপনারা শিখে নিতে পারেন। অনেকই বেশি হেল্প করবে আপনাকে যদি আপনি এই জিনিসগুলো শিখে নেন। আপনি অনলাইন বিজনেস করছেন বা অফলাইন বিজনেস করছেন, যা রকম বিজনেস আছে না কেন আপনার, এই বিষয়টা ব্র্যান্ড কিভাবে বিল্ড করা যায় এই বিষয়টা যদি আপনারা জেনে নেন, তাহলে কিন্তু আপনি কোনো রকম কোনো বিজনেস করছেন আপনি এগিয়ে যেতে পারেন। আবার ইমেল রিচেবিলিটি, তাহলে আর নিশ্চয়ই আপনারা সবাই ইমেল ইউজ করেন আপনাদের ফোনের মধ্যে। আপনারা যদি নাও ইমেল ইউজ করতে জানেন, তাহলে কিন্তু প্লে স্টোর একটা জিনিস আছে, তাই তো। আর তো সেই প্লে স্টোরের মাধ্যমে যদি আপনি কোনো রকম কোনো একটা অ্যাপ ডাউনলোড করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাদের ইমেল আইডি হওয়া অনেকই ইম্পর্টেন্ট, মানে একদমই জরুরি যেটাকে বলা হয়। তো সেই যদি ইমেল আইডি যদি না থাকে, তাহলে কিন্তু আপনি
প্লে স্টোর ইউজ করতে পারবেন না। তাহলে প্রত্যেক যারা যারা স্মার্টফোন ইউজ করছেন তাদের কাছে কিন্তু একটা ইমেল আইডি হবে। আর সেই ইমেল আইডিতে এত লোকের কাছে ইমেল আইডি, তাহলে আপনি কোনো রকম কোনো একটা বিজনেস ওপেন করে রেখেছেন, বা আপনার কোনো রকমের কোনো একটা ব্র্যান্ড আছে বা সার্ভিস আছে, আপনি সেই ইমেলের মাধ্যমে প্রত্যেকদের মোবাইল অবধি পৌঁছে দিতে পারেন। আপনি যখন এখনো যদি আপনি নিজের ইমেল ওপেন করেন, তাহলে দেখবেন ওইখানে র্যাপিডো বলুন বা ওইখানে জোম্যাটো বলুন বা ওইখানে ফ্লিপকার্ট, অনেকগুলো অনেক অফার আপনাদের কাছে হবে। তো যদি আপনারা নিজের ব্র্যান্ডটাকে সার্ভিসটাকে অবধি পৌঁছে দিতে চাইছেন, তাহলে ইমেল একটা খুবই সহজ মাধ্যম। কারণ অনেকরাই প্রফেশনালরা আজকে ইমেল ইউজ করে, অনেকই বড় বড় কোম্পানি, ছোট ছোট কোম্পানি, সবাই কিন্তু ইমেল ইউজ করে, ইমেল মাধ্যমে কিন্তু কমিউনিকেশন করে। তো সেই ইমেল অবধি আপনি কিভাবে নিজের ব্র্যান্ডটা, সার্ভিসটা, কোম্পানিটা পৌঁছে দেবেন, সেটা কিন্তু আপনাকে এখানে শেখানো হবে। ডিজিটাল ফোন অ্যান্ড স্ট্রেন্থস। ডিজিটাল ফোনের মাধ্যমে কিভাবে একটা আপনি বিজনেস করে নিতে পারেন, আপনার অফলাইন বিজনেস হোক বা আপনার অনলাইন বিজনেস হোক, বা একটা কোম্পানি যেটাতে আপনি কাজ করছেন সেটাকে কিভাবে আপনি লোক অবধি পৌঁছে দিতে পারেন। তাহলে সেটাও এইখানে আপনারা শিখতে পারেন। কারণ দেখবেন আপনারা অনেকগুলো কোম্পানি আছে, অফলাইন বলুন বা অনলাইন, বা ইন্ডিভিজুয়াল লোক আছে, যারা কিন্তু নিজের যা সার্ভিস, যা ব্র্যান্ড আছে, ওরা কিন্তু আপনাদের ফোন অবধি পৌঁছে দিতে পারছে। কারো হোয়াটসঅ্যাপ মাধ্যমে পৌঁছাচ্ছে, কারো মেসেজের মাধ্যমে পৌঁছাচ্ছে। দেখবেন আপনারা যখন আপনি মেসেজ ওপেন করবেন, আপনাদের যা টেক্সট মেসেজ আছে, তাহলে অনেকগুলো কোম্পানি আপনাদেরকে অফার দিচ্ছে কি আপনি এখন হোটেল বুক করুন, বা বা এখন আপনি এরোপ্লেন বুক করুন, মানে এয়ার টিকিট বুক করুন, বা এখন আপনি কোনো রকম কোনো মলে চলে যান, আপনার 50% অফ পাবেন বা 20% অফ পাবেন। বা আপনি যদি কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ইউজ করছেন, ফোন পে, ক্রেড বা যা কিছু, তাহলে কোম্পানি কি করে আপনার নিজেদের যা অফার গুলো আপনাদের অবধি পৌঁছে দেয়। আপনার যদি ইন্টারেস্টেড, তাহলে সেই কোম্পানির সাথে আপনি যুক্ত হয়ে যান, মানে ওই কোম্পানি ব্র্যান্ড বা সার্ভিস গুলো আপনারা কিনে ফেলেন। তাহলে একটা অফলাইন বা অনলাইন কোম্পানি কিভাবে ফোন ইউজ করে, মানে লোকেদের ফোন যাদের কাছে আছে তাদের পর্যন্ত নিজের সার্ভিস গুলো কিভাবে পৌঁছে দিতে পারে, তাহলে নিশ্চয়ই আপনারা ডেইলি বেসিসে আপনারা কিছু না কিছু ফোনের মাধ্যমে অনেক কিছু পেয়ে যান, তাই তো। তো সেই ডিজিটাল ফোনের যা ট্রেন্ড গুলো, সেটা ইউজ করে কিভাবে আপনি এগিয়ে যেতে পারেন, সেটা কিন্তু এখানে আপনারা শিখে নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারছেন, একটা আপনি ইন্ডিভিজুয়াল লোক আছেন বা একটা কোম্পানিতে আপনি কাজ করছেন, বা আপনার নিজের কোম্পানি আছে বা ব্র্যান্ড আছে, বা একটা কিছু আপনি সার্ভিস সেল করছেন, তাহলে সমস্ত জায়গাতে কিন্তু আপনার ডিজিটাল যে আপনার স্মার্ট ওয়েবটেক এরকম একটা কোর্স, সেটা কিন্তু আপনাকে শিখে নিতে হবে। তারপরে কিন্তু আপনার বিজনেসটা ডে বাই ডে ইনক্রিজ হয়ে যাবে, মানে ডে বাই ডে আপনার গ্রোথ হয়ে যাবে আপনার বিজনেসে। তাহলে ডিজিটাল ফোন মাধ্যমে কিভাবে বিজনেস করতে হয় সেটা কিন্তু আপনাকে এখানে শেখানো হবে। কিভাবে ইমেল ইউজ করব, কিভাবে এসএমএস মাধ্যমে লোক অব্দি পৌঁছবো, কিভাবে সোশ্যাল মিডিয়া আমি ইউজ করে লোক অব্দি পৌঁছবো। কারণ আপনার কাছে তো একটা প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্টটা তো লোককে জানতে হবে। কারণ আপনার প্রোডাক্টটা একদমই ভালো, কিন্তু লোক অব্দি যদি না পৌঁছে, তাহলে লোক কিভাবে বিশ্বাস করবে বা কিনবে। পিপিসি টেকনোলজি, তাহলে আপনারা পিপিসি টেকনোলজি একদমই সহজ জিনিস, আমি আপনাদের সবাইকে বলে দিই। আপনারা যখন আপনি ইউটিউব ওপেন করেন বা কোনো রকম কোনো ওয়েবসাইট ওপেন করেন, দেখবেন তাহলে ছোট ছোট অ্যাড গুলো আসে, তাই তো। তো সেই ছোট ছোট অ্যাড গুলো, বা ইউটিউবে আপনারা দেখেছেন, ইউটিউবে একটা অ্যাড যখন আসে তখন কিন্তু আপনি স্কিপ করেন, তাই তো। তো সেই স্কিপটা করতে গেলে, মানে সেই স্কিপ করা মানে হচ্ছে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিয়েছেন, কিন্তু ওই অ্যাডভার্টাইজমেন্টে আপনার কোনো ইন্টারেস্ট ছিল না, সেই জন্য কিন্তু আপনি স্কিপ করে ফেলেছেন। বা ওয়েবসাইটে যখন আপনি যাচ্ছেন, তাহলে ওয়েবসাইটে ছোট ছোট ফটোগুলো দেখতে পাচ্ছেন, মানে অ্যাডভার্টাইজমেন্ট গুলো, তাহলে সে আপনি কাট করে দিচ্ছেন। তাহলে আপনি দেখেছেন, তারপরেও আপনি স্কিপ বা কাট করেছেন। তো সেটাই পিপিসি টেকনোলজি, মানে যারা অ্যাড দিতে চাইছে, তারা পিপিসি টেকনোলজির মাধ্যমে অ্যাড দিচ্ছে কোম্পানিকে। আর কোম্পানি ওর এগেনস্টে টাকা নিচ্ছে, আর বলছে যে আপনি যে টাকাটা পে করেছেন, সেই জন্য কিন্তু আমরা 10,000 অ্যাড গুলো কোথায় ছাড়বো, সোশ্যাল মিডিয়াতে ছাড়বো। ওকে। আর যখনই লোক দেখবে, তখনই কিন্তু আপনার একটা পে পার ক্লিক, তখনই কিন্তু আপনাকে পে করতে হবে। ওকে। তাহলে পিপিসি টেকনোলজি ইজ নাথিং, আপনার কত অ্যাড গুলো যাচ্ছে আর কত লোক দেখছে, আর স্কিপ বা কাট করছে, বা স্কিপও করছে না, পুরো অ্যাড দেখে নিচ্ছে, দ্যাট ইজ কল্ড পিপিসি টেকনোলজি। ওকে। সেভাবে কিন্তু অ্যাড দিতে পারেন আপনারা। আবার গুগল অ্যাডসেন্স, তো গুগল অ্যাডসেন্স অনেক বড় জিনিস একটা, আপনারা সবাই জানেন। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অনেক লোকগুলো নিজের
অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। তো স্যার সেই জন্য এই গুগল অ্যাডসেন্সটাকে কিভাবে আমি নিজের ওয়েবসাইটের মাধ্যমে টাই আপ করবো বা নিজের ইউটিউবের মাধ্যমে টাই আপ করবো, সেটা কিন্তু এখানে আপনি শিখতে পারেন কি গুগল অ্যাডসেন্সের রোলটা কি। তো এই গুগল অ্যাডসেন্স যদি আপনি শিখে নেন কিভাবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল আমি পেয়ে যাবো, আপনি যা কিছু করছেন, আপনি ওয়েবসাইট তৈরি করেছেন বা অ্যাপ তৈরি করেছেন বা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা সোশ্যাল মিডিয়াতে আপনি আছেন, তাহলে গুগল অ্যাডসেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কিভাবে এই যুক্ত হয়ে আপনার অ্যাকাউন্টে ইনকাম আসবে, সেটা কিন্তু গুগল অ্যাডসেন্সই। তো এই জিনিসটাও আপনি শিখছেন, তাহলে আপনারা বুঝতে পারছেন কি স্মার্ট ওয়েবটেক ইজ নাথিং, একটা অপরচুনিটি। অনলাইনের মাধ্যমে যদি আপনি পেতে চাইছেন, অনলাইনের মাধ্যমে যদি আপনি কিছু করতে চাইছেন লাইফের মধ্যে, আপনার যদি ইচ্ছা আছে আমি বাড়িতে বসে কাজ করব বা আমি গোয়া ঘুরবো, থাইল্যান্ড যাব, ওই জায়গাতে একটা ল্যাপটপ শুধু নিয়ে আমি কাজ করব, তাহলে কিন্তু স্মার্ট ওয়েবটেক এরকম একটা কোর্স সেই সুযোগটা, সেই প্ল্যাটফর্মটা আপনাকে কিন্তু দিচ্ছে। সেটা আপনার উপর, আপনি এটাকে কিভাবে নেবেন। কিন্তু দক্ষতা শেখানোর জন্য আমরা বসে আছি। ওয়ার্ডপ্রেস এন্ড হোস্টিং টেকনিক্স, তো এইখানে আপনাদের শেখানো হবে কিভাবে ওয়েবসাইট তৈরি করব, কিভাবে হোস্টিং করব, আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে কিভাবে ডোমেইন তৈরি করব, কিভাবে একটা প্লেস নেব, সেই জায়গাতে কিভাবে মানে এই ওয়েবসাইট এখানে শেখানো হবে। ওয়ার্ডপ্রেস এরকম একটা জিনিস, যে ওয়ার্ডপ্রেসটা ইউজ করে আপনি মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তো সেই টেকনিক্সটা কি, একটা ওয়েবসাইট তৈরি করার টেকনিক্সটা কি, সেটা কিন্তু এখানে আপনারা শিখতে পারবেন কিভাবে একটা, কারণ ওয়েবসাইট তো সবারই লাগে। যত কোম্পানি বলুন প্রত্যেকদের কাছে ওয়েবসাইট আছে, যত বড় বড় লোক আছে তাদের কাছেও ওয়েবসাইট আছে। তাহলে ওয়েবসাইটটা তৈরি কিভাবে করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, আর কিভাবে হোস্টিং করব সেটা কিন্তু আপনি এখানে শিখে নিতে পারেন। তাহলে এই ঝামেলাটা মানে এই যে স্কিলটা, দক্ষতাটা এখানে আপনি শিখছেন। ওকে, ওয়েবসাইট কিভাবে তৈরি করব, কোনো রকম কোনো কোডিং দরকার নেই। ওকে অল অফ ইউ। আবার ইউটিউব যদি বলতে চাই, তাহলে ইউটিউব তো এরকম একটা জিনিস আজকে কি ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেকরাই অনেক ফেমাস হয়ে গেছে, রেসপেক্টেবল জায়গাতে পৌঁছে গেছে। আর আর্নিং এর যদি কথা বলা যায়, তাহলে আপনারা সবাই জানেন কত আর্নিং করছে ইউটিউবে একটা লোক। তাহলে ইউটিউব মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে শেখানো হবে কিভাবে একটা ইউটিউব চ্যানেল আমি তৈরি করব, কিভাবে ইউটিউব চ্যানেলটাকে আমি অ্যাপ্রুভাল জন্য কিভাবে ওয়েট করতে হবে, কিভাবে থাম্বনেল, ট্যাগ, এই সমস্ত জিনিস মানে ইউটিউবে চ্যানেলটা গ্রো করার জন্য কি লাগবে, আপনারা এখানে কিন্তু শিখে নিতে পারেন। আর নিজেদের লাইফের মধ্যে একটা ভালো ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারেন। আপনার কাছে যদি একটা স্কিল, দক্ষতা যদি আছে, ট্যালেন্ট যদি আছে, তাহলে নিজের একটা ইউটিউব চ্যানেল শুরু করে নিতে পারেন আপনি। আর না হলেও কোম্পানিতে ইউটিউব চ্যানেল আছে, তাদের ইউটিউব চ্যানেলগুলো আপনারা কিভাবে মেনটেন করবেন সেটা আপনি এখানে শিখে নিতে পারেন। বা একটা লোক যে আহ, আজকে অনেক বেশি ফেমাস, তাদের ইউটিউব অ্যাকাউন্ট গুলো আপনি ম্যানেজ করে নিতে পারেন। মানে বলতে গেলে আপনি নিজের জন্য করুন, বা একটা লোক যা ফেমাস আছে তাদের ইউটিউব অ্যাকাউন্ট গুলো আপনি সামলে তাদের জন্য আপনি কাজ করে নিতে পারেন, বা কোম্পানিতে, কারণ প্রত্যেক কোম্পানি ইউটিউব চ্যানেল আছে, তাদের জন্য আপনি কাজ করতে পারেন। মানে এখানে যে স্কিলটা যদি ইউটিউবে দক্ষতা যদি আপনার কাছে চলে আসে, তাহলে আপনি নিজের জন্য করতে পারেন, কোম্পানির জন্য করতে পারেন, বা একটা ইন্ডিভিজুয়াল লোক যারা আজকে ফেমাস কিন্তু ওদের কাছে টাইম নেই, সে তার ইউটিউব চ্যানেল আপনি কেয়ার করে নিতে পারেন, মানে টেক কেয়ার করে নিতে পারেন। ওকে, তো অনেক বেশি সহজ। ওয়ার্ল্ড অফ কন্টেন্ট ডেভেলপমেন্ট, তো কন্টেন্ট ডেভেলপমেন্টের আপনি অনেক কিছু শিখে যাবেন এখানে কি কিভাবে ক্রিয়েট করব আমি কন্টেন্ট, কারণ কন্টেন্ট মার্কেটিং এরকম একটা জিনিস, আহ, সেটা কিন্তু কোনো রকম কোনো প্রোডাক্ট হোক, একটা কন্টেন্ট লাগে, কোনো রকম কোনো একটা সার্ভিস হোক, একটা কন্টেন্ট লাগে, তাই তো? আহ কারণ যদি কন্টেন্ট না থাকে, তাহলে কিন্তু সার্ভিস কেউ নেবে না, প্রোডাক্ট কেউ নেবে না। তো সেই জন্য কন্টেন্ট একটা এরকম একটা জিনিস আপনারা সবসময় শুনেন, যদি কন্টেন্ট ভালো নেই তাহলে আপনার ইউটিউব চলবে না, কন্টেন্ট ভালো নেই তাহলে আপনার ফেসবুক চলবে না, কন্টেন্ট যদি ভালো থাকে না, তাহলে আপনার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো দিনও আপনি এগিয়ে যেতে পারেন না। তাহলে কন্টেন্টের পুরোপুরি আর সব জায়গায় কন্টেন্টেরই দাম। তাহলে সেই কন্টেন্ট বা কন্টেন্টের উপরে কিভাবে আপনি মানে ফোকাস করবেন, আপনি কন্টেন্টটাকে কিভাবে আপনি ক্রিয়েট করবেন, পাবলিশ করবেন, কন্টেন্ট নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি কন্টেন্ট নিয়ে বই তৈরি করবেন, আপনি ভিডিওস তৈরি করবেন কন্টেন্ট মাধ্যমে, এন্টারটেনমেন্ট জিনিসগুলো কিভাবে তৈরি করবেন, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাকে এখানে কিন্তু শিক্ষা দেওয়া হবে। কারণ কন্টেন্টের দাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, অনেকগুলো কন্টেন্ট সবাই তৈরি করে, যেরকম क्या आपके टूथपेस्ट में नमक है, এটাও একটা কন্টেন্ট।
ডর কে আগে জিত হ্যায়, এটাও একটা কন্টেন্ট, তাই তো? না হলে একটা বই যে তৈরি হয়, এক একটা বই দেখবেন অনেক বেশি পাবলিশ হয়, অনেক বেশি ফেমাস হয়, কারণ কন্টেন্ট। তো তার উপরে ওয়ার্ল্ড অফ কন্টেন্ট ডেভেলপমেন্ট, মানে কন্টেন্ট কিভাবে ডেভেলপ হবে সেটা কিন্তু আপনি এখানে শিখে নিতে পারেন। আর সেটা একটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস। তো যারা শিখবে তারাই যে বুঝতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্টেন্ট এন্ড হাউ টু ক্রিয়েট কন্টেন্ট, কিভাবে আমি তৈরি করব, আর কন্টেন্ট তৈরি করার জন্য কি কি জিনিসগুলো লাগে। ওকে, তো ইটস নট আ ইজি। আপনাকে এই ক্লাসটা করতে হবে কন্টেন্ট অফ ডেভেলপমেন্ট শেখার জন্য, কারণ সব জায়গায় কন্টেন্টেরই দাম। ওকে, মানুষ যা কিছু বলে সেটাও তো একটা কন্টেন্ট, সেই নিয়ে কিন্তু মানুষের দাম থাকে, তাই তো? তো সেই কন্টেন্টের উপর আপনি কাজ করে এই জায়গা আপনি তৈরি করে নিতে পারেন সোশ্যাল মিডিয়াতে বা। ওকে, ডিজিটাল ইনফ্লুয়েন্সার বলতে গেলে এইরকম একটা পার্সন যারা কিন্তু লোকগুলোকে ইনফ্লুয়েন্স করে। ওকে, তো এখন আজকে ডিজিটাল ইনফ্লুয়েন্সার অনেক অনেক এগিয়ে গেছে, কারণ আপনারা দেখেছেন নিশ্চয়ই ইউটিউবে বা অনেক অন্য 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 জায়গাতে একটা ভিডিও তৈরি করছে, তাই তো? আর ভিডিও তৈরি করে কি করছে, মানে লোকগুলোকে ইনফ্লুয়েন্স করছে কি আপনারা আসুন আর এই প্রোডাক্ট গুলোকে ইউজ করুন, আপনি আসুন এই ক্রিমকে ইউজ করুন, আপনি আসুন এই মোবাইলকে ইউজ করুন। ওকে, দ্যাট ইজ কল্ড ডিজিটাল ইনফ্লুয়েন্সার। মানে আপনারও যদি আপনি জায়গা তৈরি করে নেবেন সোশ্যাল মিডিয়াতে বা একটা অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে, আপনি যখন আপনার জায়গা তৈরি হয়ে যাবে তখন কিন্তু কোম্পানি আপনাকে অফার করবে কি আমাদের প্রোডাক্ট আছে, আমাদের অফ সার্ভিস আছে। ওকে, না হলে আমাদের কোম্পানি আছে, ব্র্যান্ড। তো সেটা নিয়ে কিন্তু আপনি পাবলিকদেরকে ইনফ্লুয়েন্স করুন, আকর্ষিত করুন। ওকে, আর সেই জন্য আপনাকে ভিডিও তৈরি করতে দেবে প্রোডাক্ট দিয়ে বা আপনি সার্ভিস দিয়ে। আর সে নিয়ে আপনার একটা ভিডিও তৈরি করে যখন আপনি পাবলিশ করবেন নিজেদের ইউটিউব চ্যানেলে বা নিজেদের ফেসবুকে বা নিজেদের ওয়েবসাইটে, তখন কিন্তু কোম্পানি আপনাকে একটা খুবই ভালো অ্যামাউন্ট তার এগেনস্টে দেবে। তাহলে আজকে যারা যারা বড় বড় ডিজিটাল ইনফ্লুয়েন্সার, তাদের কিন্তু অনেক বড় জায়গাতে পৌঁছে গেছেন। কোম্পানি অনেক বেশি ওদেরকে সাপোর্ট করে, কারণ ওরা কোম্পানিদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে এগিয়ে নিয়ে যায়। দ্যাট ইজ কল্ড পার্ট অফ ডিজিটাল ইনফ্লুয়েন্সার। তো সেইটা কি করে হয় সেটা আপনি আহ শিখতে পারবেন এখানে, কিভাবে ইনফ্লুয়েন্স করা হয়, কিভাবে সোশ্যাল মিডিয়াতে একটা ফলোয়িং তৈরি করতে হয়, অ্যান্ড কিভাবে যখন আপনার রিকমেন্ডেশন আসবে তখন কিন্তু আপনি কিভাবে একটা ব্র্যান্ডটাকে লোক অব্দি পৌঁছে দিতে পারেন। ট্রেন্ডিং প্রমোশন মেকানিজম, তাহলে এইখানে অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ্চয়ই আপনারা অনেকগুলো শুনেছেন। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান কতগুলো কন্টেন্ট, মানে কতগুলো টপিক গুলো এখানে আছে। মানে এক একটা টপিক নিজেদেরই অনেক বড় জিনিস। ওকে, তাহলে একটি টপিকের থেকেই আপনি যদি চাইছেন তাহলে লাইভ তৈরি করে নিতে পারেন। কারণ আপনারা দেখবেন অনেক এরকম একজন আছে যারা শুধু ইউটিউবে আছে আর কোথাও নেই। একজন এরকম আছে যারা শুধু ফেসবুকই করে আর কিছু করে না, কিন্তু ফেসবুকই করে ওরা একটা ভালো জায়গাতে পৌঁছে গেছে, বা ইউটিউবই করে একটা ভালো জায়গাতে পৌঁছে গেছে, বা অ্যাডভার্টাইজমেন্ট করেই, মানে কোম্পানিদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বা নিজেদের কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে একটা ভালো জায়গাতে পৌঁছে গেছে। তাদের টপিক গুলো তো অনেক কিছু অনেকই আছে। তাহলে আপনাকে তো সবখানে সব জিনিসগুলো এখানে শেখানো হচ্ছে, তাহলে আপনি কোন জিনিসটা নিয়ে এগিয়ে যাবেন সেটা কিন্তু পুরোপুরি আপনার উপর। যাকে আপনি কাউন্সিলিং করবেন তাদের উপরে, কেউ কোন জায়গাতে ও নিজের লাইফটা তৈরি করবে, নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করবে। তাহলে একটা টপিক এখানেও আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে আপনারা বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং। কারণ পৃথিবীতে অনেকগুলোই প্রোডাক্ট, অনেকগুলোই সার্ভিস। সার্ভিস বলতে গেলে যা মোবাইলের আপনি সিম গুলো ইউজ করছেন, যা রিচার্জ গুলো করছেন, সেটা কিন্তু সার্ভিস একটা আপনি নিচ্ছেন, কোনো রকম কোনো প্রোডাক্ট আপনাকে দেওয়া হচ্ছে না। তাহলে সার্ভিস বলুন বা প্রোডাক্ট বলুন, সেই যখনই আপনি কারোকে কাউকে বলছেন কি আমার এই ফোনটা খুব ভালো, আমি যে জিও ফোনটা ইউজ করছেন বা বা আমি যে টিভিটা ইউজ করছি খুবই ভালো, কিন্তু তার এগেনস্টে আপনি যখন আপনি ওর বেনিফিটস গুলো লোক অব্দি পৌঁছাচ্ছেন, কত ভালো করে আপনারা বলেন দেখুন আমার যে মোবাইল ক্যামেরাটা খুবই ভালো, এর থেকে ভালো ক্যামেরা কিন্তু আপনারা পেতে পারবেন না। এই আজ আমি মোবাইলটা ইউজ করেছি, মোবাইলটা কিনেছি কিন্তু খুব রিসার্চ করার পরেই কিনেছি। তাহলে সেই যে আপনি বললেন কাউকে, একটাও টাকা আপনি পাননি, কিন্তু সেই জিনিসটাই যদি আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বা একটা ওয়েবসাইটে বা অ্যাপে বা অনলাইনে যদি আপনি ওই প্রোডাক্টগুলোকে নিয়ে কথা বলবেন, ওকে, আর সবাইকে বুঝাবেন, তখন কিন্তু একটা কমিশন আপনাকে দেওয়া হবে ওই প্রোডাক্টে
বা ওই সার্ভিসে এগেনস্টে, মানে কোনো রকম কোনো মোবাইল আপনি অনলাইনে আপনি অ্যাডভার্টাইজ করলেন, বা কোনো রকম কোনো ক্রিম বা কোনো রকম কোনো সাবুন, যা কিছু, ওই যখন লোক কিনবে তখন কিন্তু ওর এগেনস্টে একটা কমিশন আপনাকে দেওয়া হবে। দ্যাটস ওয়াই অ্যাফিলিয়েট মার্কেটিং আপনাকে এখানে শেখানো হবে কি কিভাবে আপনি নিজেদের প্রোডাক্ট, মানে যে ল্যাপটপ বলুন, ফ্রিজ বলুন, টিভি বলুন, এই নিয়ে কিভাবে আপনি একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, মানে তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিস গুলোকে অ্যাফিলিয়েট করবেন, লোক অব্দি পৌঁছবেন। আর যখন লোক অব্দি যখন পৌঁছবে, লোক যখন কিনবে, তখন কিন্তু আপনার কমিশন পেয়ে যাবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন অনলাইনে কিন্তু 10 জন আর হাজার লোক বসে থাকে না, কোটি কোটি লোক বসে থাকে। তাহলে যদি আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট খুব মানে আপনার যদি অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো করে শিখে নেন, তাহলে কিন্তু সংখ্যা অনেক বেশি। সেটা আপনার উপর, আপনি কিভাবে ওইটাকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে দক্ষতাটা আপনার কাছে আছে। ওকে। আবার মাস্টারিং ফাইনাল কাট, তো এখানে নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ব্যানার তৈরি করবেন বা ইমেজ তৈরি করবেন বা ভিডিওস তৈরি করবেন। ওকে। তো সেটাকে কিভাবে আমি একটা ফাইনাল কাট, মানে ফাইনাল একটা আহ, রূপ দেব, তো সেই জন্য তো ভিডিও এডিটিং, ইমেজ এডিটিং, সাউন্ড এডিটিং, এই সমস্ত জিনিসগুলো তো শিখতে হবে। কারণ কন্টেন্ট তৈরি করাই তো পাবলিশ করা যায় না, তো সেটাকে একটা ফাইনাল পলিশ করতে হয়। তো সেটা কিন্তু এখানে আপনাকে শেখানো হবে কিভাবে ভিডিও এডিটিং, ইমেজ এডিটিং, সাউন্ড এডিটিং, এই সবগুলো আপনাকে এখানে ইফেক্ট কিভাবে দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে শিখবেন। ওকে অল অফ ইউ। তো এটাও এখানে শেখানো হবে। ক্যারিয়ার বিল্ড অন সোশ্যাল মিডিয়া টুল। তো সোশ্যাল মিডিয়া টুলস এর উপরে কিভাবে আপনারা নিজের ক্যারিয়ার তৈরি করবেন, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা শুধু জানেন ফেসবুক আর ইনস্টাগ্রাম এইসবগুলোই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত এত টুলস আছে। সেই জায়গা থেকে লোক কিন্তু আজকে খুবই ভালো জায়গাতে পৌঁছে গেছে, কিন্তু কিভাবে ইউজ করব, কিভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করব, কিভাবে কোন রকম কোন জায়গাতে আমি পৌঁছে যাবো, সেটা কিন্তু এখানে আপনারা শিখবেন। কারণ সোশ্যাল মিডিয়াতে নিজেদের লাইফ অনেক লোকগুলোই বিল্ড করতে পেরেছে যাদের কাছে এই স্কিল গুলো আছে। ওকে। তাহলে একটা স্কিল শেখার পর একটা ক্যারিয়ার বিল্ড করা একটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা জিনিস। আর একটা উইদাউট স্কিল, উইদাউট দক্ষতা, একটা মানে সোশ্যাল মিডিয়াতে জাম্প করা একটা পুরোপুরি আলাদা জিনিস। তাহলে আপনি কি চাইছেন, আপনি শেখার পর জাম্প করবেন বা উইদাউট শিখে আপনি জাম্প করবেন? তাহলে যদি আপনি শিখে নিয়েছেন, যদি আপনার কাছে দক্ষতা, আর তারপরে কিন্তু আপনার নিজের ক্যারিয়ারটা সোশ্যাল মিডিয়াতে যখন আপনি চাইছেন বিল্ড করা, তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে যেতে পারেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যারা শিখে করে আর যারা না শিখে করে। ওকে। অ্যাক্সেস ফর সাকসেস। তাহলে এখানে আপনারা এখানে শেখানো হবে কি মার্কেটিং অ্যানালাইজ কি করে করবেন আপনি, কিভাবে আপনার চ্যানেল পারফরমেন্সটা কি রকম আছে। মানে সাকসেস করার জন্য আপনাকে এটা তো মেজারমেন্ট করতে হবে, মানে আপনাদের একটা তো পারফরমেন্সের জিনিসগুলো দেখতে হবে, মানে আপনি যা কিছু করছেন সেটা আপনার কিভাবে আপনার সাকসেস, সেটাও এখানে আপনার শেখানো হবে কিভাবে আহ, আপনি যে সোশ্যাল মিডিয়াতে আছেন বা একটা ওয়েবসাইট তৈরি করছেন বা একটা ব্লগিং তৈরি করেছেন বা আহ, একটা অ্যাডভার্টাইজমেন্ট করছেন, তাহলে ওই পারফরমেন্সটা কি রকম আসছে সেটা অ্যানালাইজ করবেন আপনি। ওকে। কাস্টমার বিহেভিয়ারটা কি রকম আছে, কারণ এইসবগুলো দেখার পরই তো আপনি বিজনেসের মধ্যে আর কি ভ্যালু অ্যাড করতে হবে, কি প্রোডাক্টিভিটি নিজেদের মধ্যে অ্যাড করতে হবে, এই জিনিস মানে কি কিরকম প্রোডাক্টিভিটি নিয়ে আসতে হবে। ওকে। তো সেই সমস্ত জিনিসগুলোকে মেজার করতে পারবেন আপনারা। তো সেইখানে অ্যাক্সেস ফর সাকসেস, মানে সাকসেস হওয়ার জন্য কি আর জিনিসগুলো করতে হবে, সেটাও কিন্তু এখানে আপনার শেখাতে হবে। কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, কিভাবে জিনিসগুলো করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কনভারসেশন ডেভেলপ টু আবার ইউএস অপটিমাইজেশন, এই জিনিসগুলো আপনাকে এখানে শেখানো হবে অ্যাক্সেস ফর সাকসেসের জন্য। ওকে। সো ওয়ার্ল্ড অফ অ্যাপ। তো ওয়ার্ল্ড অফ অ্যাপের মধ্যে এরকম এরকম অনেকগুলো অ্যাপ আছে, যেটা কিন্তু এখানে আপনাকে শেখানো হবে। আহ সেই গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর প্লেতে ওয়ার্ল্ড অফ অ্যাপের মধ্যে কি কি রকম অ্যাপ আছে, আর কিভাবে আপনারা একটা নিজের অ্যাপ তৈরি করে নিজের একটা অ্যাপ আপনার হবে মানে সেটা এসইও তে যাবে, বা মানে কিভাবে টপের মধ্যে চলে যেতে পারে। কারণ অ্যাপগুলোর সংখ্যা অনেক বেশি, কিন্তু গুগল প্লে স্টোর বলুন বা আপনার অ্যাপেল অ্যাপ স্টোর বলুন, সেই জায়গাতে আপনার অ্যাপটা কি রকম র্যাঙ্কিং আছে বা কিভাবে আপনারা ওইখানে সাপোর্ট পাচ্ছেন বা ট্রাফিক কিরকম আসছে, সেটা কিন্তু এখন এখানে আপনারা শিখে নিয়ে যেতে পারেন। ওয়ার্ল্ড অফ অ্যাপের ব্যাপারে এখানে আপনাকে শেখানো হবে। ওকে। এখন এত জিনিসগুলো আপনি বললাম, তো আর আপনি দেখতে পেরেছেন এখানে
কি কতগুলোই বিষয়। তো একটা 10th পাস বা 12th পাস বা গ্রাজুয়েট ছেলে যখন এই বিষয়গুলোকে ভালো করে, দক্ষতাগুলোকে ভালো করে শিখে নেবে, তখন কিন্তু ওর মার্কেটেও অপরচুনিটি পাবে, নিজের থেকেও বাড়ির থেকেও বসে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, বা এক লোক যারা ওই সিটিতে থাকছে তাদের সাথে মিলে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবেও কাজ করতে পারে। ওকে, তো সেই কোর্সের জন্য যে ট্রেনার আমাদের থাকবে, এই কোর্সটা কিন্তু পুরোপুরি আপনার ভার্চুয়াল, আপনাকে বাড়িতে বসেই করতে হবে। তো এই যে জন্য যে ট্রেনারটা, সেটা কিন্তু খুবই বেস্ট কোয়ালিফাইড ট্রেনার। ও নিজের জায়গাতে বসে, নিজের সিটিতে বসে, কান্ট্রিতে বসে আপনাদের সবাইকে ট্রেনিং দেবে, আর আপনারা বাড়িতে বসে ট্রেনিংটা নিয়ে নিতে পারেন। আর সমস্ত অ্যাডমিন রাইটস গুলো, মানে যা অনলাইনে যা মাধ্যমে যা আপনাদের ক্লাসটা হবে, সমস্ত অ্যাডমিন রাইটস গুলো কিন্তু এপিএল এর কাছে থাকবে। ওকে, আর ট্রেনাররা নিজের জায়গা থেকে আপনাকে ট্রেন করবে। তো বেস্ট ট্রেনার আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। টিচিং মেথড বলতে গেলে কিভাবে আপনাদের পড়াশোনাটা হবে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক ক্লাসটাই কিন্তু 2 ঘন্টা করে হবে, মনে রাখবেন। আবার প্রত্যেক ক্লাসটাই মানে মানডে টু ফ্রাইডে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানডে টু ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে অফ থাকবে। আবার প্রোগ্রাম যে কভার হবে সেটা কিন্তু 9 উইকে, মানে পুরোপুরি যে প্রোগ্রামটা আমাদের যে স্মার্ট ওয়েবটেকটা, এটার জন্য আপনাকে 9 উইকস দিতে হবে। ওকে, আর যদি পুরো বলা যায় আওয়ার্সে, তাহলে 90 আওয়ার্স এখানে আছে, প্রত্যেক দিন 2 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন, আর টোটাল 9 উইকস। আর যে লার্নিং সাপোর্ট মেটেরিয়াল গুলো, এটা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। বুঝতে পারছেন আপনারা সবাই? ডাউনলোড তাহলে একদমই সহজ। আপনি ডাউনলোড করুন, আমরা লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাকে। আর ডাউনলোড করার পর আপনার যে সাবজেক্টটা, কিন্তু সেই সাবজেক্টটা কিন্তু আপনার বেঙ্গলিতে আপনি পেয়ে যাবেন। তো আপনি নিজের মাতৃভাষাতে এই স্মার্ট ওয়েবটেক কোর্সটা, আপনার বইটা আপনি পেয়ে যাবেন, নিজেদের মোবাইলের মধ্যে থাকবে। যখনই আপনি চাইবেন তখনই ওপেন করে আপনি মোবাইলে পড়াশোনা শুরু করে দিতে পারেন। আবার যদি কথা বলা যায় মাইলস এন্ড প্রাইস নিয়ে, তাহলে মাইলস হচ্ছে এখানে 75 মাইলস, এন্ড প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন নিজেদের স্ক্রিনে। আবার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট অনেকই মিনিমাম, মিনিমাম হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট বলতে গেলে শুধু আপনাদের কি লাগবে, একটা স্মার্টফোন লাগবে, আর কিছুই লাগবে না। আর যদি আপনার কাছে ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, তাহলে সেই জায়গা থেকেও আপনি এই ক্লাসটা ইজিলি করে নিতে পারেন। যদি আপনার কাছে ডেস্কটপ আছে, তাহলে ডেস্কটপে আপনি একটা ওয়েবক্যাম লাগিয়ে নিতে পারেন সেই ক্লাসের করার জন্য। তাহলে ডেস্কটপের মাধ্যমে কিন্তু এই ক্লাসটা আপনি পুরো করে নিতে পারেন। তো হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট অনেকই বেশি কম। মোবাইল থাকলেও হবে, মোবাইল থাকলেও আপনার যে ডিজিটাল যে দুনিয়া আছে, যে ডিজিটাল অনলাইন ক্লাসটা আছে, সেটা আপনি শিখে নিতে পারেন। আবার যদি অ্যাসেসমেন্ট অ্যান্ড সার্টিফিকেশন বলা যায়, তাহলে খুবই সহজ। আপনাকে একটা ছোট্ট অ্যাসেসমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসেসমেন্টটা আপনাকে পুরো করে নিতে হবে। সেই ক্লাসের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, মানে অ্যাসেসমেন্ট দেওয়া হবে, ছোট করে অ্যাসেসমেন্ট আপনার করা হবে। অ্যাসাইনমেন্ট আপনাকে নিজেদের ইমেল আইডিতে আপনাকে পাঠিয়ে দিতে হবে, মানে যে ইমেল আইডিটা আমাদের দিকে প্রোভাইড করা হবে, সেই ইমেল আইডিটা, সেই ইমেল আইডিতে আপনি সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো আপনারা মেল করে দিতে হবে। তাহলে আর তারপরে কি হবে, আপনাদের সার্টিফিকেট গুলো আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, তখনই যা ইমেল আইডি আপনি দেবেন, সেই ইমেল আইডিতে আমরা আপনাদের সার্টিফিকেটটা ইমেল করে দেবো। আর আপনারা কোনো জায়গাতে গিয়ে ওই সার্টিফিকেটটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা একদমই সহজ, বাড়ি থেকে, মানে আপনাকে কোথাও যেতে লাগবে না, সার্টিফিকেটও আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। আর আপনার দক্ষতাটা তো আপনারা বুঝে বুঝে নিতে পারেছেন কি দক্ষতা, কি কি দক্ষতাগুলো আপনারা এখানে ডেভেলপ করে নিতে পারেন। ওকে, অ্যাভেলেবিলিটি তো পুরো কান্ট্রিতে, মানে এই কান্ট্রিতে সব জায়গায় এই প্রোগ্রামটা এখন কোনো জায়গাতে বসে আপনারা এই প্রোগ্রামটা করে নিতে পারেন। আপনি দিল্লি থাকুন, আপনি দার্জিলিং থাকুন, আপনি কোনো জায়গাতে আপনি থাকুন, এই পুরো ইন্ডিয়াতে আপনি কোনো জায়গাতে বসে এই ক্লাস করে নিতে পারেন একদমই সহজভাবে। ওকে, আর কোনো কান্ট্রিতে আপনি থেকে ওই ক্লাসটা আপনি করে নিতে পারেন, কোনো জায়গাতে, কোনো কান্ট্রিতে। ওকে, কারণ লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। কোনো জায়গাতে, কোনো কান্ট্রিতে, কোনো স্টেটে আপনি বসে এই ক্লাসটা সম্পূর্ণ করে নিতে পারেন। রেজিস্ট্রেশন প্রসেস বলতে গেলে, আপনি যদি স্মার্ট বেড টেক পারচেস করেছেন, আপনি আপনার কাছে নিশ্চয়ই ডিটেলস হবে। তো সেই ডিটেলস গুলো কিচ্ছু করতে হবে না। আপনার কাছে যে স্মার্ট ওয়েবটেক আপনি পারচেস করবেন, সেই ডিটেলস গুলো আপনাকে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। সেই ইনভয়েসটা নিয়ে, সেই ডিটেলস গুলো নিয়ে যখন আপনি পারচেস করে নেবেন, তখন আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে, www.apl.info। গুগলে গিয়ে টাইপ করবেন apl.info, ক্লিক করলেই আপনি আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনাকে স্টুডেন্ট জোনে চলে যেতে হবে।
স্টুডেন্ট জোনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন ভার্চুয়াল অনলাইন প্রোগ্রাম বলে একটা অপশন পাচ্ছেন। তাহলে একদমই সহজ, দেখেন apl.info স্টুডেন্ট জোন, তারপরে ভার্চুয়াল অনলাইন প্রোগ্রাম, আর এখানে একটা ছোট্ট অপশন পাবেন আপনি রেজিস্টার বলে। তো সেই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তারপরে কি হবে, সিলেক্ট প্রোগ্রাম। তো সিলেক্ট প্রোগ্রামে একটা অপশন আসবে। সিলেক্ট প্রোগ্রামে যখন আপনি ক্লিক করবেন, স্মার্ট ওয়েবটেক বেঙ্গলি আসবে, হিন্দি আসবে। তাহলে আপনি যদি বেঙ্গলিতে করতে চাইছেন তাহলে বেঙ্গলি সিলেক্ট করবেন, স্মার্ট ওয়েবটেক বেঙ্গলি সিলেক্ট করার পরই আপনার ডেট চলে আসবে। ওকে, তাহলে ডেটটা দেখাবে আপনাকে আর তারপরে টাইমটা দেখাবে। তাহলে ডেট এন্ড টাইম আপনি দেখে নেবেন নিজেদের সহজের মাধ্যমে, মানে নিজেদের যা আপনার আহ, জায়গা আছে, মানে আপনি সেই টাইম আর যে ডেটটা দেওয়া আছে সেই জায়গাতে যদি আপনি সেই সময়তে যদি আপনি অ্যাভেলেবল, তাহলে সমস্ত ডিটেলস গুলো যেরকম আপনার ইমেল আইডি, ফোন নাম্বার, এই সমস্ত ডিটেলস গুলো, এনরোলমেন্ট নাম্বার, আইডি, এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পর আপনার ওটিপি আসবে, ওটিপি সাবমিট করবেন, আপনার রেজিস্ট্রেশনটা আপনার কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আপনাকে কন্ট্যাক্ট করে নেব। ওকে, তো একদমই সহজ রেজিস্ট্রেশন প্রসেস, এনরোলমেন্ট প্রসেস, একদমই সহজ। সো সো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকে যে প্রোগ্রাম ছিল স্মার্ট ওয়েবটেক, সেটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা নিজের দক্ষতা বাড়িতে বসে ডেভেলপ করে নিতে পারেন, কিভাবে বাড়িতে বসে আমাদের কোর্সগুলোকে এনরোলমেন্ট করে নিতে পারেন, একটা খুবই ভালো দক্ষতা বাড়িতে বসে ডেভেলপ করে নিতে পারেন, আর তারপরে মার্কেটে গিয়ে একটা ভালো অপরচুনিটি আপনি পেয়ে যেতে পারেন। বাড়িতে বসে আপনি অপরচুনিটি পেয়ে যেতে পারেন, কারণ এরকম একটা স্কিল, এরকম একটা দক্ষতা, সেই দক্ষতা কিন্তু সব জায়গায় এখন রিকোয়ার্ড। তো সেই দক্ষতা যদি আপনার কাছে চলে আসে, কারণ আপনারা সবাই জানেন দক্ষতা ছাড়া কিছু নেই, তাহলে আপনাদের নিজের দক্ষতা ডেভেলপ করুন, নিজেদের দক্ষতা ডেভেলপ করার জন্য ইনভেস্ট করুন, আর এরকমই আমাদের সাথে এগিয়ে যান, সবাদের দক্ষতা ডেভেলপ করুন। আর আমরা আর কোনোদিন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। তখন অবধি আপনারা নিজের টেক কেয়ার, আপনার হেলথ ঠিক রাখুন। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সো মাচ। प्लीज एंड किया जाए क्लासेस को, बिकॉज क्लासेस एंड हो चुका है। ओके, ऑल ऑफ यू, थैंक यू सो मच।